রঘুনাথপুরে বোর্ড অফিসের পেছনে একটি ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে। এই বাড়িতে ভেঙে পড়েছে। ইঞ্জিনিয়ার এবং প্রশাসনকে জানানোর পরে সুপ্রিয় নস্কর এবং সনক নস্করকে পুলিশ অ্যারেস্ট করার পরে আবার বুড়ো আঙুল দেখিয়ে ওখানে বিল্ডিং তুলছিল। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে এই কনস্ট্রাকশন চলছিল তা ভেঙে পড়ে এবং অশোক চ্যাটার্জির বাড়িতে এবং বহুত টাকার ক্ষয়ক্ষতি হয় এবং কত বড় প্রভাবশালী লোক পুলিশ এবং ইঞ্জিনিয়ারকে বুড়ো আঙুল দেখিয়ে এখনো পর্যন্ত এই বিল্ডিং তুলতে পারে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার মেয়র এরকম ইললিগাল কনস্ট্রাকশনের জন্য আইন পাশ করেছে, তারপরেও কি করে এরকম কাজ হচ্ছে? বাড়ির লোক সব আতঙ্কে রয়েছে। ইলিগাল কনস্ট্রাকশনটাকে বন্ধ করুক এবং যেভাবে যদি ভেঙে না ফেলে তাহলে কিন্তু ওটা ভেঙে আবার আমার দোকানের উপর পড়বে এবং আমার প্রাণ সংশয় 100%। আপনি কি জানেন যেভাবে একটা বাড়ি হেলে পড়ছে, যেভাবে বিল্ডিং যেভাবে হেলে পড়ছে, ভেঙে পড়ছে, মাননীয় মেয়র অর্থাৎ ফিরহাদ হাকিম থেকে আরম্ভ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এইসব কাজ করা বন্ধ করার দিচ্ছেন, তারপরেও আপনি কি মনে করছেন যে কোনো ব্যক্তির হাত ওনার মাথায় রয়েছে যার জন্য কি এরকম কাজ চলছে? আমি সেটা ঠিক বুঝতে পারছি না যে ওরা কী সাহসে কীভাবে কী করছে, সেটা তো বুঝতে পারছি না আমি যে কোন সাহসে করছে। যেখানে থানা বারবার বারণ করছে, বিএমসি থেকে বারবার বারণ করছে, সেখানে ওরা বেপরোয়াভাবে পেশি শক্তির জোরে কাজ চালিয়ে যাচ্ছে। সনদম সুপ্রিয় নস্কর এরকম মানে বেপরোয়া, যেন কাউকে মানছে না। আচ্ছা, আমরা বলতে ভয় পাচ্ছি, বলতে পারছি না, বলতে গেলে আমার মেরে মাথা ফাটিয়ে দেবে। আমরা তো সাধারণ মানুষ না, আমরা কী করবো বলুন? কারণ আপনার কি এলাকার বিধায়ককে জানিয়েছেন এই জিনিসটা? না, আমি দেবরাজকে জানিয়েছি, লিখিতভাবে দেবরাজকে জানিয়েছি। শুধু দেবরাজ না, দেবরাজকে জানিয়েছি, ওসিকে জানিয়েছি, মেয়রকে জানিয়েছি, সবাইকে, মনোদীপবাবুকে জানিয়েছি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মনোদীপবাবুকে জানিয়েছি, আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি, কমিশনার পুলিশকে জানিয়েছি, আমি সবাইকে জানিয়েছি। কেন প্রশাসন ছাড়া আমার কোনো কিছু করার নেই। আমি তার মারপিট করতে পারবো না, সে ক্ষমতা আমার নেই যেটা ওদের আছে। ওরা যে কোনো সময় ওকে মেরে ফেলতে পারে। আর যা আমি চুপচাপ বসে আছি, কর্তব্যবিমূঢ় হয়ে চুপচাপ বসে আছি, বসে দেখে যাচ্ছি। এমনকি আমাদের 1.5 ফুট বাই 10 ফুট লম্বা চওড়া মানে জমি অকুপাই করে পিলার তুলে নিয়েছে। কী করবো? কিছু করার নেই, বসে আছি চুপচাপ। আচ্ছা, আপনি কি মেয়রকে আগামী দিনে জানাবেন, ফিরহাদ হাকিমকে, যিনি বর্তমানে মেয়র রয়েছেন? যে যদি প্রশাসনের মাধ্যমে যদি আপনার থ্রু দিয়ে যদি উনি জানে, জেনে যদি এটাকে ব্যবস্থা করে, ইমিডিয়েটলি এটাকে স্টপ অর্ডার করে বা যদি ভেঙে ফেলে, তাহলে তো আমরা অন্তত বাঁচতে পারি, ওখানে নিশ্চিন্তে থাকতে পারি। তো যে কোনো সময় ভেঙে পড়বে, অর্ধেকটা ভেঙে পড়ে যে দিকটা, ওদিকটা আরও ভয়ঙ্কর, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আমি তো এই ভয়টাই পাচ্ছিলাম যে এটা ভেঙে পড়বে, যার জন্য বিএমসিকে বলেছিলাম এটাকে ভেঙে ফেলে দাও, আর সেটাই ঘটলো আমার সঙ্গে। অসংখ্য। আপনার নামটা একবার বলে দিন। আমার নাম অশোক চ্যাটার্জি। আর আপনার এই অ্যাড্রেসটা, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হচ্ছে RH14 রঘুনাথপুর, ঠিক বোরো2 অফিসের পিছনে, থানা বাগিয়াটি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কথা বলে নেওয়ার চেষ্টা করছিলাম পরিবারের এক সদস্যের কাছে, আমরা সরাসরি চলে যাচ্ছি। আচ্ছা দিদি, যেভাবে এই বেআইনি নির্মাণ ভবনটি যেভাবে ভেঙে পড়েছিল, তো আগামী দিনে আপনারা কি আতঙ্কে রয়েছেন? আমরা খুবই আতঙ্কে রয়েছি। আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না, আমার স্বামী দোকানেও বসতে পারছে না ভয়েতে। আবার কখন প্রাণহানি হবে পড়ে ভেঙে বেআইনি কাজটা। তো আপনি আগামী দিনে আচ্ছা প্রশাসন কিংবা আপনারা একে জানাচ্ছেন যেভাবে আপনারা রয়েছেন? আমরা সবাইকেই জানিয়েছি এবং মানে ওরা কারোর কথাই মানছে না, নিজেরা শক্তি বলে নিজেরা করে যাচ্ছে কাজ। ঠিক আছে, আমি আর বেশিক্ষণ আপনাকে করবো না, সময় নেব না। অসংখ্য। তো আপনার নামটা একটু যদি বলেন। চ্যাটার্জি। ধন্যবাদ।